বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। দুদিন আগে পাকিস্তানের যে করাচি শহরের যে রেঞ্জার্স হেডকোয়ার্টার আছে, প্রাদেশিক হেডকোয়ার্টার, সেখানে টিটিপি তেহরিকি তালিবান পাকিস্তান তাদের একটা ফ্যাকশন গ্রুপ, তারা সেখানে যে রেঞ্জার্স হেডকোয়ার্টারে আক্রমণ করে। সেই গ্রুপটার নাম হচ্ছে জামাত উল আহরার। তো এই জামাত উল আহরার JUA এই আক্রমণে সেখানে তাদের যে নিজস্ব কর্মী তারা 6জন মারা যায় বলে বলা হচ্ছে, এবং সেখানে 4জন রেঞ্জার্স যে প্যারামিলিটারি পার্সোনাল তারা মারা যায়। 6জন ভীষণভাবে উইন্ডেড হয়েছে, তাদের হাসপাতালে চিকিৎসা চলছে, মিলিটারি হাসপাতালে চিকিৎসা চলছে। তো এই ঘটনা পাকিস্তানে একটা ভয়ানক আলোড়ন ফেলে দেয়। এরপরে কি হয়, এরপরে পাকিস্তানের পক্ষ থেকে একদিন আগে পরশু রাত্রিতে যে আফগানিস্তানের যে 3টে প্রভিন্স আছে তার মধ্যে পাতিকা আর আপনার মুনার বলে যে কুনার বলে যে 3টে প্রভিন্স আছে, সেই প্রভিন্সে এয়ারফোর্স থেকে ভয়ানকভাবে বোম বর্ষণ করে। এই বোম বর্ষণে দেখা যাচ্ছে সেখানে সরকারি ফিগারে যে 30 জন মারা গেছে, কিন্তু বেসরকারি ফিগারে যেটা বলা হচ্ছে প্রায় 50-এর উপর মানুষ মারা গেছে। পাকিস্তানের বক্তব্য হচ্ছে যে ওখানে আসলে এই যে জামাত উল আহরার বা টিটিপি এদের যে জঙ্গিরা লুকিয়েছিল এবং তারা সেই জন্যই সেখানে আঘাত এনেছে, যেহেতু ওরা বারবার পাকিস্তানের অন্দরে এসে ভিতরে এসে বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছে এবং পাকিস্তানের ভয়ানক ক্ষয়ক্ষতি করছে। এইটা পাকিস্তানের বক্তব্য। আফগানিস্তানের বক্তব্য ভিন্ন। আফগানিস্তানের বক্তব্য হচ্ছে যে পাকিস্তানে যারা আক্রমণ করছে তারা আফগানিস্তানের কেউ নয়। আফগানিস্তান এরকম কোনো আক্রমণ করতে বলেও নি। পাকিস্তান সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে, অর্থাৎ সিভিলিয়ানদের উপর আক্রমণ করছে, সেখানে সাধারণ মানুষ মারা গেছে এবং শিশুরাও নাকি মারা গেছে। এটা আফগানিস্তানের বক্তব্য। এটা একটা নতুন নয়, এটা প্রায়শই হয়েই চলেছে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে। তো এরপরে দেখা যাচ্ছে যে রবিবার দিন রাতে আর পাকিস্তানের যে গ্রাউন্ড ফোর্স তারাও যে ওই খাইবার পাখতুনওয়ালা আছে, খাইবার পাখতুনওয়ালের যে নর্থ ইস্টার্ন প্রভিন্স, সেখানে ওই জামাত উল আহরারের নাকি ডেরা ছিল, সেই ডেরাতে গ্রাউন্ড ফোর্স আক্রমণ করে। এই গ্রাউন্ড ফোর্স আক্রমণ করে সেখানে নাকি এদের একজন কমান্ডার সমেত বেশ কিছু মিলিশিয়া মেম্বার বলছে মারা গেছে। এটা পাকিস্তানের যিনি ইনফরমেশন মিনিস্টার আতাউল্লাহ তারার, তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। তো এই নিয়ে দুই দেশের মধ্যে একটা ভয়ানক টেনশন শুরু হয়েছে এই মুহূর্তে। এরপর ডুরান্ড লাইনে যে চেকপোস্ট ছিল সেই চেকপোস্টও বন্ধ হয়ে গেছে। ফলে একদিকে দেখা যাচ্ছে ভারতের দিকে চেকপোস্টও বন্ধ, আর ওদিকে ডুরান্ড লাইনে আফগানিস্তানের চেকপোস্টও বন্ধ। আবার যে মানে আপনার কাশ্মীর যেটা অকুপায়েড পাকিস্তান, সেখানেও প্রায় চেকপোস্ট বন্ধই বলা এই কারণে যে সেখানে পাকিস্তান মিলিটারি ওষুধ খাবার ইত্যাদি ঢুকতে দিচ্ছে না। ফলে সেটাকে নিয়েও একটা সমস্যা তৈরি হয়েছে, যেহেতু ওখানে যে আওয়ামী লীগে যাতে একটা যে গ্রুপ আছে তারা পাকিস্তান মিলিটারির সঙ্গে বা প্যারামিলিটারির সঙ্গে প্রায়শই ঝঞ্ঝাট লেগে আছে, বন্ধ লেগে আছে। এই নিয়ে তাদের শাস্তি দেওয়ার জন্য নাকি এরকম একটা ব্যবস্থা নিয়েছে। তো এই নিয়ে পাকিস্তানে একটা ভয়ানক রকমের অস্থিরতা তৈরি হয়েছে। বালুচিস্তানে তো অস্থিরতা আছেই BL-এর সঙ্গে, বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে, সেখানেও প্রায়শই যে আভ্যন্তরীণ খণ্ডযুদ্ধ সেগুলো লেগেই আছে। কখনও BL-এর যে যারা সমর্থক তারা মারা যাচ্ছে, কখনো আবার দেখা যাচ্ছে পাকিস্তান যে মিলিটারি প্যারামিলিটারি পুলিশ ফোর্স তারাও কিন্তু মারা যাচ্ছে। এর বাইরে সিন্ধেও একটা নতুন করে গোলমাল শুরু হয়েছে, সিন্ধ প্রদেশেও। আর এই পাকিস্তানের যে ইসলামাবাদের যে কী বলবেন আপনার শাসন মানতে এখন আর রাজি হচ্ছে না, তারাও এক ধরনের একটা বিদ্রোহ ঘোষণা করার পথে আস্তে আস্তে শুরু করেছে কাজ। ফলে সব মিলিয়ে পাকিস্তানে একটা ভয়ানক অরাজক অবস্থা, এবং পাকিস্তান সব দেশের সঙ্গেই কোনো না কোনোভাবে একটা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে আছে। এখন দেখুন, এর পিছনে কারণটা একটু ব্যাখ্যা করলে বোঝা যায় যে যখন আফগানিস্তানে পুরাতন শাসন চলে যাওয়ার পরে তালিবান শাসন আসে, তখন কিন্তু পাকিস্তান পিছন থেকে এই তালিবান শাসনকে সমর্থন করতে বলে বলা হয়। এই পাকিস্তান সমর্থন করতে এই জন্য যে তালিবানদের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক হবে, এবং তারা নাকি এসে
পাকিস্তানকে সাহায্য করবে এই যে পাক অকুপায়েড কাশ্মীর, সেটার সাথে ভারতের সঙ্গে যে কাশ্মীর হচ্ছে সেটাকে দখল করতে সাহায্য করবে। সেটা তো হয়নি, পরন্তু দুই দেশের সঙ্গে সম্পর্ক ভয়ানক খারাপ হয়েছে। অথচ উল্টো দিকে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ভালো হয়েছে। ভারতের বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা আফগানিস্তানে যে পৌঁছাচ্ছে। আফগানিস্তানের মন্ত্রী ভারতে এসে ঘুরেও গেছেন, মিটিংও করে গেছেন। ফলে যার সঙ্গে যুদ্ধবিগ্রহ করে পুরো কাশ্মীর দখল করার পরিকল্পনা করেছিল পাকিস্তান, সে তালিবানকে নিয়ে, সে তো হয়নি, তার একটা বিপরীত ফল দেখা গেছে। সেটা হচ্ছে নিজেরাই একটা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এখন পাকিস্তানের যে ডুরাল লাইন, এই ডুরাল লাইন আসলে আফগানিস্তান মানতে চায় না, এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশকে তারা নিজেদের এরিয়া বলে মনে করে। এর বাইরে তারা মনে করে যে তাদের ওখানে যে আইএসআই খোরাসান গোষ্ঠী আছে, পাকিস্তান নাকি তাদেরকে মদত করে। অর্থাৎ আফগানিস্তানের ভেতরে যাতে অশান্তি তৈরি করা যায় সেটা নাকি পাকিস্তান চেষ্টা করে। আর আফগানিস্তান পরোক্ষে এই টিটিপি বা এই জামাতুল আহারার এদিকে সমর্থন করে কিনা সেটা খুব পরিষ্কার নয়, কারণ তারা বরাবরই এগুলো অস্বীকার করেছে যে পাকিস্তান যে সমস্ত আক্রমণ হচ্ছে সেগুলো পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপার, এর সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই। বিষয়টা হচ্ছে যে এই যে পাকিস্তানও যে ক্রমশ যুদ্ধের নীতি দিয়েই আফগানিস্তানকে দমিয়ে রাখতে, ভয় দেখিয়ে রাখতে এবং বসে রাখতে চেষ্টা করছে, এইটা বোধহয় একটা ভুল হচ্ছে। আমি বিভিন্ন যে পাকিস্তানি চ্যানেল শুনছিলাম, বেশ ইউটিউব চ্যানেল শুনছিলাম, সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে আসলে আলোচনার রাস্তাটা প্রশস্ত না করে এরকমভাবে যুদ্ধের রাস্তাটা ধরে নিয়ে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান হবে না। এটা সত্যি কথা। যুদ্ধ কোনো কিছুরই সমস্যার স্থায়ী সমাধান নয়। পাকিস্তান প্রশাসন, মিলিটারি প্রশাসনই বলুন আর সিভিল প্রশাসনই বলুন, পাকিস্তানের প্রশাসনটা তখন মিলিটারি চালাচ্ছে মূলত। তো এই প্রশাসন তারা বালুচিস্তানে বিএলের সঙ্গে কোনো আলোচনায় বসতে রাজি নয়। তারা যে অকুপায়েড কাশ্মীর বা গিলগিট বাল্টিস্তান, তাদের উন্নতির জন্য কিছু করেন, এবং তাদের সেখানকার নেতৃত্বে যে অসুবিধা, ব্যবসাদারদের ব্যবসা করার যে অসুবিধা, সেখানে যে প্রয়োজনীয় সিভিক ফেসিলিটিস পৌঁছে দেওয়া, সে ব্যবস্থা করেনি। এর বাইরে সিন্ধেও সে অবস্থা শুরু হয়েছে, এবং খাইবার পাখতুনখোয়াতেও এইরকম একটা সমস্যা হচ্ছে। সেখানকার যারা নেতা বা সেখানে সে শান্তি স্থাপিত হওয়ার জন্য যা করা সেটাও তারা করেনি। তো আফগানিস্তানের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন মিটিং করলো, মন্ত্রীরা যাতায়াত করলো, দুপক্ষে বসে একটা আলোচনার মাধ্যমে এসবের স্থায়ী সমাধান করার কোনো ব্যবস্থাই কিন্তু পাকিস্তান নেয়নি। পাকিস্তান মনে করে যে এইরকম আক্রমণের বিরুদ্ধে আফগানিস্তানের উপর আক্রমণ করলেই, অর্থাৎ আভ্যন্তরীণ যে মিলিশিয়া আক্রমণগুলো হচ্ছে আফগানিস্তান থেকে করা হচ্ছে বলে পাকিস্তান বলছে, এইগুলোকে যুদ্ধের মধ্য দিয়েই, অর্থাৎ বর্ষণ করেই, ভয় দেখিয়ে এগুলোকে সমাধান করা হবে, বা এই সমস্ত ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এগুলোকে সমাধান করা হবে। সেটা সম্ভবত আগামী দিনে বুমেরাং হচ্ছে। এইটা শান্তির মাধ্যমে, আলোচনা প্রক্রিয়ার মধ্য দিয়েই, ডায়লগের মধ্যে দিয়ে এই সমস্ত সমাধান হতে পারে। জোরজবস্তি করে আর বোম বন্দুক দিয়ে আর এয়ার স্ট্রাইক করে এই সমস্যার সমাধান কিন্তু হবে না। এই যে আবার আক্রমণ করেছে পাকিস্তানকে, আবার নতুন করে আফগানিস্তান থেকে বা আফগানিস্তানের সমর্থক যে সমস্ত গোষ্ঠী, মিলিশিয়া গোষ্ঠী আছে পাকিস্তানে, তাদের কাছ থেকে বড় রকমের আবার একটা কোনো যে আপনার আক্রমণ কোনো জায়গায় হয়ে উঠবে না, সেটা বলা বড় মুশকিল। পাকিস্তান খুবই একটা ফ্র্যাজাইল কন্ডিশনের মধ্যে এই মুহূর্তে আছে, ভঙ্গুর কন্ডিশন। আর্থিক দিক থেকেও অত্যন্ত খারাপ অবস্থা। তার সাথে সাথে পুরো আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, যুদ্ধ, গৃহযুদ্ধের মতো যে অবস্থা তৈরি হয়েছে, সেই রকম একটা জায়গায় পাকিস্তান ক্রমশ চলে যাচ্ছে। যে পাকিস্তান ভারত থেকে একটা সময় আলাদা হয়েছিল আরও ভালো থাকবে বলে, আরও সুখে থাকবে বলে, সেই পাকিস্তান ক্রমশ অন্যান্য দেশ থেকে তো বিচ্ছিন্নই হচ্ছে। নিজের দেশের মধ্যেও যে আভ্যন্তরীণ সংকট, সেই সংকটগুলোকেও মিটিয়ে উঠতে পারছে না। চীনও এখন আর পাকিস্তানকে বিশ্বাস করছে না, আমেরিকা এখন আর পাকিস্তানকে বিশ্বাস করছে না। তার সবচেয়ে লেটেস্ট উদাহরণ হচ্ছে পাকিস্তানকে বাদ দিয়ে আজ কাতারের দোহাতে ইরান এবং আমেরিকার প্রতিনিধিদের মধ্যে মিটিং হচ্ছে। এই মিটিং আগে কিন্তু ইসলামাবাদে হয়েছে, কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। আমেরিকাও আর ইসলামাবাদকে পছন্দের জায়গা মানছে না, বা পাকিস্তানের দ্বারা যে এরকম কোনো মিডিয়েশন সম্ভব নয়। যতই পাকিস্তান আন্তর্জাতিক বাজারে ঢাক বাজানোর চেষ্টা করুক কিনা, সেটা কিন্তু আমেরিকা বুঝে গেছে। ফলে পাকিস্তানকে এখন একটা কোণঠাসা অবস্থায় নিজেকে নিজেই পড়ে যেতে হয়েছে। কোনো দিক থেকেই কোনো রকমের আর গ্রহণযোগ্যতা পাকিস্তানের নেই। আভ্যন্তরীণ দ্বন্দ্ব, সাথে সাথে আফগানিস্তানের সঙ্গে যে যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়া, এটা পাকিস্তানের কাছে একটা ভয়ানক
ক্ষতিকারক দিক হিসাবে দেখা যাচ্ছে। জনগণের অবস্থা অত্যন্তই খারাপ হচ্ছে এর ফলে। আপনারা এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন।